আজ শুক্রবার 21শে শ্রাবণ 2026 সালে 7ই আগস্ট। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সকাল সকাল আপনারা স্নান আদি সেরে নিয়ে, সকাল সকাল মানে একেবারে সকালে নয়, দ্রুত 12টার আগে স্নান আদি সারুন। সারার পর আপনারা তার আগে পর্যন্ত আমিষ কোনো কিছু খাবেন না। চেষ্টা করুন দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে মহালক্ষ্মীর এই যে প্রণাম মন্ত্র আপনারা 108 বার জপ করুন। তার আগে 3 বার নিজের নামগোত্র ধরে বলে নেবেন সদা হরিচেরা। তারপর 3 বার বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর আপনারা অবশ্যই এই মন্ত্রটি 108 বার, না পারলে 24 বার জপ করুন। করে নিজের মনস্কামনাকে মাতা মহালক্ষ্মীর উদ্দেশ্যে জ্ঞাপন করুন, তিনি অবশ্যই তা পূরণ করবেন। আজ আপনার স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। বডি স্প্রে, আতর বা ইত্তারের ব্যবহার আপনারা করুন। এটি শুক্র গ্রহের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। আপনার বেডরুম বা শোয়ার ঘরে কচি কলাপাতা, আকাশি নীল এবং সাদা রঙের প্রয়োগ বেশি করুন। বাড়িতে রূপোর গ্লাস থাকলে রূপোর গ্লাসে জল খান। শুক্র গ্রহের মজবুতিগুলি বৃদ্ধি করবে। রোম্যান্স আপনার বাড়বে, হ্যাপিনেস আপনার বাড়বে, ডোপামিনের ক্ষরণ আপনার বাড়বে এবং ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। একই সাথে কিন্তু লক্ষ্মী তত্ত্ব বৃদ্ধি পাবে। ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে হেল্প পাবেন। ক্রিয়েটিভিটি আপনাদের বৃদ্ধি পাবে। আর এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে উম্যানহুড, নারী তত্ত্বকে বৃদ্ধি করতে কিন্তু সহযোগিতা করবে। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। আপনি পুরুষ না মহিলা এটা কিন্তু কোনো ম্যাটার করছে না। মহিলাদের গায়ে হাত তোলা যাবে না। পুরুষ হলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না, মহিলা হলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না। তাহলে কিন্তু ডাইরেক্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। যদি কোনো স্থানে ভ্রমণরত হন, মূল্যবান জিনিসপত্র, ব্যাগেজ লাগেজের অতিরিক্ত যত্ন নিন, তা না হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে। আজ কল্যাণকর একটি দিন, আপনার অনুকূলেই সবকিছু থাকবে, শীর্ষেই থাকবেন। আজ ক্রিয়েটিভ জগতে যারা কাজ করেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে, তারা অবশ্যই নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি করতে এটি আপনাদেরকে সহযোগিতা করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে। আজ নিকটবর্তী কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারা বা আত্মীয় স্বজনদের বাড়িতে একটু ঝটিকা সফর আপনারা করতেই পারেন। সেখানে মেন্টাল রিলিফ কিন্তু আপনারা নিশ্চিতভাবে প্রাপ্তি করতে সক্ষম হবেন।